ঠাকুর বলছেন শম্ভু মল্লিকের সহিত দানাদি কর্মকাণ্ডের কথা। শম্ভু মল্লিক হাসপাতাল, ডাক্তারখানা, স্কুল, রাস্তা, পুষ্করিণীর কথা বলছিল। ঠাকুর বললেন, সম্মুখে যেটা পড়ল না করলে নয়, সেইটাই নিষ্কাম হয়ে করতে হয়। ইচ্ছা করে বেশি কাজ জড়ানো ভালো নয়, ঈশ্বরকে এতে ভুলে যেতে হয়। ঠাকুর উদাহরণ দিচ্ছেন, কালীঘাটে দানই করতে লাগলো, কালী দর্শন আর হলো না। আগে জোঁশো করে ধাক্কাধুক্কি খেয়েও কালী দর্শন করতে হয়, তারপর দান যত করো আর না করো, ইচ্ছা হলে খুব করো, ঈশ্বর লাভের জন্যই কর্ম। ঠাকুর বলছেন, শম্ভুকে তাই বললুম, যদি ঈশ্বর সাক্ষাৎকার হন তাকে কি বলবে কতকগুলো হাসপাতাল, ডিসপেন্সারি করে দাও? ঠাকুর বলছেন, ভক্ত কখনো তা বলে না, বরং বলবে, ঠাকুর আমায় পাদপদ্মে স্থান দাও, নিজের সঙ্গে সর্বদা রাখো, পাদপদ্মে শুদ্ধা ভক্তি দাও। কর্মযোগ বড় কঠিন। শাস্ত্রে যে কর্ম করতে বলেছে কলিকালে করা বড় কঠিন। কলিযুগে ভক্তিযোগ, ভগবানের নাম গুণগান আর প্রার্থনা, ভক্তিযোগী যুগধর্ম। ঠাকুর ভক্তদের প্রতি বলছেন, তোমাদেরও ভক্তিযোগ, তোমরা হরিনাম করো, মায়ের নাম গুণগান করো, তোমরা ধন্য। তোমাদের ভাবটি বেশ বেদান্তবাদীদের মতো। তোমরা জগৎকে স্বপ্নবৎ বলো না, ওরূপ ব্রহ্মজ্ঞানী তোমরা নও। তোমরা ভক্ত, ব্যাকুল হয়ে ডাকলে তাকে অবশ্য পাবে।